ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। আমি আপনারা লগে আছি শেকুল মিয়া। আর আমি আজকে আপনারা দেখাইমু বঙ্গবীর বঙ্গবীর জেনারেল আতাউল গনি উসমানীর বাড়ি আপনারা দেখতে পাররা। আর ওখান আপনারা আস্তে আস্তে আমি থান বাড়ি দেখাইমু, আপনারা দেখতে পাররা থান বাড়ি। আর আপনারা লাইক দিবা, শেয়ার দিবা, কমেন্ট করবা, যাতে অন্য আমরা প্রবাসী বাই হলে দেখতে পারইন। যেটাত উসমানী সাবর যে বাংলাগড় যেখানে তাইন বৈঠক কানা বইতা, আমরা আস্তে আস্তে তান বৈঠক কানাত লিয়া যাইমু আপনারারে। বাড়ি একটা পড়ছে সিলেট জেলার উসমানীনগর উপজেলার 7 নং দয়ামির ইউনিয়নের দয়ামির বাজার। লিটন মিয়া কইছেন ঠিক আছে। আসলে বাড়িটা অনেক বড় বাড়ি, আমি যখন সারা দেখাইতো হইতে অনেক সময় যাইব। সব ঠিক আছে। রুবেল আহমদ দেখরা, জিয়াউর রহমান, ওদিকে অনেক বড় একটা পুকুর আছে। উপস্থিত আছেন বিশেষ ব্যক্তিত্ব। আমি তান্ডা সারপ্রাইজ হিসাবে রাখছি একজন বিখ্যাত মানুষ আমরা পেজ আজকু যে উসমানী সাহেবের সম্বন্ধে মাতপা। তাই একজন বিখ্যাত মানুষ, আপনারা সকলের পরিচিত মুখ। আপনারা তান যখন নাম শুনবা তখন এমনিও আপনারা চিন্তা পারবা তান্ডে। জেনারেল আতাউল গনি উসমানীর কারণে আমরা অনেক দৈন্য, আমরার বীর সন্তান। আমি বাদে আস্তা বাড়ি দেখাই মনে, কারণ আমরার যে সেলিব্রিটি আসেন, আমরার যে বিখ্যাত ব্যক্তিত্ব আসেন, একটু বিজি, তান বহুত কষ্ট করি আমরা তান মূল্যবান সময়ে নিছি। তো তাই আমরারে উসমানী সম্বন্ধে কইবা। আসাদুর রহমান নেট চলো কেন বাই, মেসেজগুলা দেখা যায় ভাই, নেট তো চলো না ভাই। একটু 7 নং দয়ামির ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মুশাহিদ, আপনারা থানরে চিনবা। থাইন আমরার মাঝে উপস্থিত আছেন। তো থান অনেক কিমতি সময় আপনি আমরা দিচ্ছেন। আমার মোবাইলটা দেখে হইতে তান সম্বন্ধে আমি একটা নোট আছে আমার এখানে। তাই 1918 ইংরেজির 1 সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করছেন 16 ফেব্রুয়ারি 1984 ইংরেজি। তাই 1939 সালে ব্রিটিশ ভারতের সর্বকনিষ্ঠ মেজর হিসাবে আওয়ামী লীগে যোগ দেন এবং 70 সাল নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় নির্বাচনী এলাকা থেকে সাইড থানার নির্বাচনী এলাকা থেকে অনেক ভোটের ব্যবধানে তাই নির্বাচিত হন। এরপরে তো দুইবার তাই 2 দফায় মন্ত্রী আছে। এরপরে রিটায়ার্ড করার পরে তাই জাতীয় জনতা পার্টি নামে একটা স্বতন্ত্র একটা পার্টি করছিল। 2বার তাই প্রেসিডেন্ট ইলেকশনও করছিল। তাদের সমন্বয়ে এই উপজেলাকে 8টা ইউনিয়নে যে উপজেলাকে তারা উসমানীনগর উপজেলা নামকরণ করেছেন। এবং এইটাই আমার মনে হচ্ছে সবচেয়ে বড় স্বীকৃতি আমাদের এই অঞ্চলের, যে একটা উপজেলার নাম উসমানীনগর হিসাবে রাখা হয়েছে এবং উসমানীর স্মৃতি এতে তো একেবারে পৃথিবী যতদিন আছে, উসমানীনগরের অস্তিত্ব আছে, ততদিন উসমানীর নাম এটার সাথে জড়িত থাকবে। যারা এটা করেছেন আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। এটা বলতে তো উনি তো ব্রিটিশ ভারতের মেজর ছিলেন, কর্নেল হিসাবে রিটায়ার্ড করেছেন। উনার অবদান বলতে উনি তো একদম নিয়মিত বাহিনীর লোকজন হয়তো কম পেয়েছিলেন, অনিয়মিত নতুন নতুন রিক্রুটদের ট্রেনিং দিয়ে, ছাত্র যুবক কৃষক শ্রমিকদের ট্রেনিং দিয়ে নিয়মিত বাহিনীর মতো এবং অত্যন্ত সুশৃঙ্খল একটা শেষ দিকে, কিন্তু যুদ্ধের শেষ দিকে আমরা যতটুকু জেনেছি একটা তিক্ত প্রসঙ্গ এখানে অবতারণা করতে হয়। মনে করেন আমাদের এইখানে যারা ইউনিয়নে ইলেকশন করেন, উপজেলা ইলেকশন করে, তাদের নামের পিছিয়ে জননেতা বলা হয়। আপনি যে কথাটা বললেন যে আমরা যদি এদেরকে জননেতা বলি, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান, আপনি ধরতে পারেন মৌলানা ভাসানী, শেরেবাংলা আবুল শাসন, ফজলুল হক, তারা তো ছিলেন জননেতা। কিন্তু আমাদের মূল্যবোধটা, আমাদের চিন্তা চেতনাটা আমরা কোথায় চলে এসে, এত সংকীর্ণভাবে চলে এসেছে যে আমরা ভুল করছি। মূলত আমাদের সঠিক ইতিহাস চর্চা থাকতো এবং স্কুল কলেজগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি সঠিক ইতিহাস চর্চা থাকতো, তাহলে বিজয় দিবস বলতো না 21শে ফেব্রুয়ারিকে, সেটা ভাষা দিবসই বলতো, ভাষা শহীদ দিবসই বলতো। আবার এখানে এক ভূমিকা রাখতে হবে সাংবাদিকদের, লেখকদের, এবং আন্দোলন জমিয়ে তুলতে হবে, প্রচারণা চালাতে হবে যে আমরা আমাদের জাতির সঠিক ইতিহাস চর্চা থেকে আমরা সরে যাচ্ছি।
আমাদের সেটা উচিত না। আমরা যদি মানে আমরা যদি টাকায় পয়সায় শক্তিতে ধনে জনে যদি আমরা উন্নত জাতিতে পরিণত হয়, আমাদের আর্থিক উন্নয়ন, আমাদের জ্ঞানের প্রসার, এগুলা ছাড়া আমরা সত্যিকার উন্নতি লাভ করতে পারবো না। এগুলা সাংবাদিক এবং শিল্পী সাহিত্যিকদেরকেই প্রচারণে এগিয়ে আসতে হবে। তো আমরা সমাজে একটা জিনিস দেখতাম স্যার, যে আমরা স্টুডেন্ট হলে কিংবা ছাত্ররা লেখাপড়া করতো, আগে আমরা শুনতাম যে জান নাই কোনো গতি হে করে ইমামতি, কিন্তু এখন আমরা দেখি আর জান নাই কোনো গতি হে করে রাজনীতি। তো আমরা দেখি আর এখন মানুষ, আগে আমরা যে সেও লেখক হইতাম, সেও ডাক্তার হইতাম, সেও, কিন্তু এখন আমরা দেখি আর যে আমরা সব রাজনীতিবিদ হইতাম, লিডার হইতাম। আর এই অবস্থানতে আমরা বার হইতাম কিলা, কিংবা এই অবস্থানটা আসলে সৃষ্টিটা হইল কিলা। আমি আমি এই প্রসঙ্গে কথা বলতে আমি লোভ সামলাতে পারতেছি না। আমরা পৃথিবীর কোনো দেশে আমরা জানি না, পৃথিবীর যত স্বাধীন দেশ আছে যেখানে গণতন্ত্রের চর্চা হচ্ছে, আমরা জানি না কোনো দেশে আমাদের দেশের তো এই রাজনৈতিক স্টাইল আছে কিনা। স্কুল কলেজের কোমলমতি ছাত্রছাত্রীদের ধরে নিয়ে মূল দলের অঙ্গ সংগঠন বানিয়ে এদেরকে শক্তি, এদের মাধ্যমে শক্তি যোগান দিয়ে দাপটের সাথে রাজনীতি করে এইখানে যে হযবরল অবস্থার সৃষ্টি করা হচ্ছে। আমাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম, যেটা এদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার। আমাদের দাবি হচ্ছে, যেটা যারা সুশীল সমাজ বলে আমরা দাবি করি অনেক সময়, যদিও আমরা সুশীল সমাজ বলে দাবি করি, আমাদের পরবর্তী প্রজন্মটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আমাদের উচিত হবে এখনই আমরা হওয়া, যাতে আমাদের দেশ থেকে ছাত্র রাজনীতি একদম বন্ধ করা হয়। যারা পরিণত বয়সের আছেন, যারা লেখাপড়া সেরেছেন এবং যারা পেশাজীবী আছেন, তারা রাজনীতিকে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে তাদের জীবন গড়ার পরিবর্তে তাদেরকে এই ভয়াবহ রাজনীতি অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সতর্ক হওয়া উচিত। আমি আপনার কাছে সংক্ষিপ্তভাবে উসমানী সম্বন্ধে আমি জানতে চাই, আর আসলে আমরা কিলা মূল্যায়ন করলে উসমানীরে আমরা সঠিকভাবে মূল্যায়ন করব, বা আপনি মনে করেন? উসমানীর এই যে রাজনৈতিক আন্দোলন ছিল, রাজনৈতিক যে স্বপ্ন ছিল, উনি যেভাবে গণতন্ত্র চর্চা করতে চাইছিলেন এবং তার একটা জাতীয় জনতা পার্টির যে ম্যানিফেস্টো ছিল, উসমানীর জীবন চর্চা, ইসলামের রাজনৈতিক আদর্শ চর্চা এবং উসমানীকে ফলো করা হবে আমাদের, তাকে সম্মান জানানোর একদম প্রকৃত পন্থা হবে সেটা, যে আমরা তাকে যাতে সম্মান জানাতে পারি, তার জীবন চর্চা করে, তার আদর্শ চর্চা করে। সেটা হচ্ছে, আমি ছিলাম একজন ক্রীড়া সংগঠক, আমি ফুটবলের রেফারি ছিলাম, আমি ক্রিকেট সংগঠক, ফুটবল সংগঠক, এটা আমার শখ ছিল। এর পরবর্তীতে সাংবাদিকতা করেছি, আমাদের উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ছিলাম এক সময়। আমি রিজিওনাল হিস্ট্রির উপরে আমি রিসার্চ করতেছি। এটা সব প্রণোদিত হয়ে আমার এই পর্যন্ত বইয়ের সংখ্যা হচ্ছে 7। আর এই মূলত আমার নেশাই হচ্ছে লেখালেখি, এবং আমি খুব বই পড়তে ভালোবাসি। আর চেয়ারম্যান যেটা, এটাকে আমি উল্লেখযোগ্য তেমন মনে করবো না। আমার হয়তো চলার বয়স পথে এক সময় আমি তো রাজনীতি করি না, আমি কোনো দলের সাথে সম্পৃক্ত নাই, কোনো দিনে না, এখনো না, এবং কখনো ছিলামও না। আমি চেয়ারম্যান করেছি 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত দয়ামির ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। চেয়ারম্যান থাকাকালে অবশ্য বেশ কিছু পুরস্কার আমি পেয়েছি, জাতীয়ভাবে অনেক সংগঠন থেকে পেয়েছি, 14-15টা পুরস্কার পেয়েছি। এরপর আমি 2012 সালে আমি সিলেট জেলা শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন মাননীয় ডিসি সাহেব। আর আমি যখন চলে আসি, মূল ব্যাপারটা হচ্ছে, আমি বাংলাদেশে প্রথম হবে বোধহয় এটা বলতে অনেক মনে করেন, আমি অনেকটা বলতে হবে। যেমন স্বাধীন বাংলা সংসদ ঢাকা জেলার ওসমানী স্বর্ণপদক যেটা আমি পেয়েছি, চেতনা 71 স্বাধীনতা স্বর্ণপদক, 2014 গুণীজন সম্মাননা পদক যারা এশিয়া চিহ্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দিছে, জীবনের জন্য জীবন ফাউন্ডেশন দিছে মাদার তেরেসা স্বর্ণপদক, আলোর ভুবন মানব কল্যাণ সংস্থা দিছে নেলসন ম্যান্ডেলা স্বর্ণপদক, স্বাধীন বাংলা সংসদ নেতাজি সুভাষচন্দ্র বসু স্বর্ণপদক দিছে, বৈশাখে নিউ ঢাকায় দিছে প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড, স্বাধীনতা সংসদ ঢাকায় দিছে নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পদক 2015, ঢাকা সাংস্কৃতিক পরিষদ দিছে বঙ্গবীর ওসমানী সম্মাননা পদক, এরপরে প্রিন্সেস ডায়ানা গোল্ড অ্যাওয়ার্ড দিছে কমিউনিকেশন সোসাইটি ঢাকা, সার্ক ফ্রেন্ডশিপ সোসাইটি দিছে মৈত্রী সম্মাননা 2016, স্বপ্নমেলা শিশু ফাউন্ডেশন দিছে ফকির সন্ন্যাসী বিদ্রোহের নেতা মজনুষা স্বর্ণপদক, ডিপ্রাইভ পিপলস রাইটস প্রিজার্ভেশন সোসাইটি টাকা দিছে দেশবন্ধু স্বর্ণপদক। এরপরে ওই যে আমার সবচেয়ে সেরা যে পদকটা আমি পেয়েছি, শরৎচন্দ্র চৌধুরী পদক, যেটা আমার মাটি ও মানুষ গবেষণা গ্রন্থের জন্য আমি যেটা পেয়েছি, এটাকে বুকে আগলে রেখে আমার সমস্ত জীবনের ভবিষ্যতের প্রেরণা আমি এখান থেকে পাচ্ছি। আর কি আশা করতে পারি, একটা স্বীকৃতি তো অবশ্যই এটা। লন্ডন পদক,
একজন আমরা দর্শক কিতা আবুল ফয়েজ কইরাতে আপনি লন্ডন গেছলা আপনার ওখানে বলে কিছু সম্ভাবনা দেওয়া হয়েছে। লন্ডন, হ্যাঁ ধন্যবাদ। আমি আমার এই যে লন্ডন প্রবাসী আবুল ভাই ফয়েজ। যারা, হ্যাঁ আবুল ফয়েজ, যারা বিলাত প্রবাসী আমাদের সিলেটে বাইরে আছে, আমি তাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমি একাধিকবার যুক্তরাজ্যে গেছি, কিন্তু সর্বশেষ যখন 2014 সালে আমি চেয়ারম্যান থাকা অবস্থায় যাই, আমাকে সর্বমোট 14টা সম্বর্ধনা দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি এগিয়ে রাখবো যেটাকে, আমি কোনটা থেকে কোনটা এগিয়ে রাখবো, আমার দয়ামির ইউনিয়নবাসী যে নজিরবিহীন সম্বর্ধনা আমাকে দিয়েছেন। আমি কোনো দিন একজন মানুষ জীবিত থাকতে যদি তার স্মৃতিশক্তি থাকে, এই ধরনের অনেক স্মৃতি আছে যেটা ভোলা যায় না। এবং এখানে আমার আরো উল্লেখযোগ্য দিক ছিল, আমি আমি টেলিভিশনে লাইভ প্রোগ্রাম করেছি, টক শোতে ছিলাম, আমাকে বার্মিংহাম প্রেস ক্লাব আমাকে সম্বর্ধনা দিয়েছে, আরো অনেক সংগঠন দিয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমার এগুলা চিরস্মরণীয়, আমার এই স্মৃতিগুলা, যে পদকগুলো আমার কাছে আছে, যে ক্রেস্টগুলো আছে, আমি এটা সংরক্ষণে রেখে দিয়েছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা যুগ যুগ ধরে আমাদের পরবর্তী প্রজন্ম এটাকে দেখবে। তো আমরা দর্শকের একজনের প্রশ্ন যে নতুন চেয়ারম্যান সম্বন্ধে আপনার উপদেশ কিতা কিংবা আপনার মতামত কিতা? উপদেশ বলতে যেটা নাই, উনি উনি একজন শিক্ষিত মানুষ, উনি কোয়ালিফাইড মানুষ, মাস্টার্স, উনি একজন শিক্ষক। আমার একটা ধারণা, দয়ামির ইউনিয়নবাসী যার হাতে দায়িত্ব তুলে দিয়েছে, দয়ামির জনতা কখনো ভুল করে না। এরপরে উনার সম্বন্ধে আমার ভালো, আমি আশা করব যে উনি আরো ভালো করবে। আমি যেটা সূচনা করে দিয়ে এসেছি, উনি তা চালিয়ে নেবে। আমি তার সুন্দরভাবে ইউনিয়নটা পরিচালিত এবং তার দেখা থেকে আরো ইউনিয়ন সুন্দরভাবে পরিচালিত হোক, আমি একান্তভাবে কামনা করি। আমি সব সময় তাকে সাহায্য করব, পরামর্শ দিয়ে সাহায্য করব। উনি আমার এক ছোট ভাই, আমি সুন্দর পরিচালনা এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আমরা এখন কমেন্ট নেব। আশরাফ শেখ তাই কইছেন নানা কিতা করেন, সম্ভবত আপনারে কইছেন আশরাফ শেখ। আচ্ছা। আশরাফ শেখ তাই দেখরা তাই কইছেন। আর কেউ যদি কমেন্ট করতে চাইন তে কিতা আমরারে কমেন্ট করুকা উসমানী সম্বন্ধে যদি আপনারা জানতে চাইন। আর আমরা বিশেষ ব্যক্তিত্ব আব্দুল হাই মশাই সম্বন্ধে যদি কিছু জানতে চাইন। আমার পেশাটা হচ্ছে আমি তো ব্যবসা, অবশ্যই ব্যবসা, আমার কৃষিজীবী মানুষ, আমার বাবাও কৃষক ছিলেন, আমিও কৃষক ছেলে। আমার আরো ব্যবসা আছে, আমার এই যে একটা প্রপার্টি বিজনেস আছে, গ্রাম বাংলা প্রপার্টিজের, আমি এটার একটা পরামর্শক প্রতিষ্ঠান। আর নেশাটা হচ্ছে আমার লেখালেখি আর কি। আপনার প্রিয় খাবার কোনটা? খাবারের কথা তো এইখানে আছে, প্রিয় খাবারের কথা আমার ডাল ভাত তো অবশ্যই। আপনার প্রিয় ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি আবার প্রশ্ন করতে হয়? যে আপনার প্রিয় রাষ্ট্রনায়ক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এই পৃথিবীর ইতিহাসে শুধু আমার না, পৃথিবীর সব মানুষের এটা থাকা উচিত, হযরত ওমরের মতো রাষ্ট্রনায়ক আমরা চাই। আচ্ছা, আপনি একজন লেখক, আচ্ছা লেখক হিসাবে আপনি কার বেশি পছন্দ করেন? আমি একটা বই, আমার সমস্ত চিন্তা চেতনাকে পরিবর্তন করে দিয়েছে। আমি তো হাজার হাজার বই পড়েছি। আল ফারুক, আল্লামা শিবলি নোমানির বই আল ফারুক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী, যেটা, এবং স্পিরিট অফ ইসলাম, জাস্টিস সৈয়দ আমির আলীর স্পিরিট অফ ইসলাম, চিন্তা চেতনাকে পরিবর্তন করে দেয়। উসমানী সাহেবের বাড়ি দয়ামির কোন গ্রামে? এটা থেকে জালালপাড়া বলে। হ্যাঁ, উসমানী সাহেবের বাড়ি দয়ামির মূল গ্রামে, এইটা পাড়া হিসাবে সেটা জালালপাড়া। আসলে দুটো কমেন্ট যার জ্ঞান পড়তে পারি না, আসলে আমরা আন্তরিকভাবে আপনারা আবার কমেন্ট করেন, জানো আবার কমেন্ট করলে আমরা পড়তাম পারবো। আর আমরা উসমানী সাহেবের মা বাবার নাম উসমানী সাহেবের মা বাবা বাদুল মহিজুর রহমান, খাতুন। উসমানী সাহেবের বাবা কিন্তু এক বিশাল আমলা ছিলেন তৎকালীন আসাম প্রদেশ, এবং অনেক সরকারি দায়িত্ব পালন করেছেন। উনি খুব সৎ মানুষ ছিলেন। আর প্রশ্ন থাকলে আপনার, আমরা অনেক দর্শকে আসলে প্রশ্ন করার কিবা জানতে চাইরা যে আপনার বাড়ি দয়ামির ইউনিয়ন? আমার বাড়ি দয়ামির ইউনিয়নের গুশগাঁও। আমরা একদম দয়ামিরের কাছাকাছি গ্রামটা, আমরা পাশাপাশি ওয়ার্ড। এবং আমরা কেন্দ্রটি আমরা স্কুলে পড়ি, কলেজে পড়ি, ওখানে পড়ি, খেলাধুলা ওখানে করি। আমরা তো দয়ামিরই বলি, দয়ামিরের পাশের গ্রাম এটা গুশগাঁও। হ্যাঁ, সিলেট জেলার উসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের দয়ামির গ্রামের এক কৃতি পুরুষ খান বাহাদুর মফিজুর রহমান ও জুবাইদা খাতুনের সন্তান আতলগনি উসমানী জন্মগ্রহণ করেন সুনামগঞ্জের কর্মস্থলে। তার পিতা খান বাহাদুর মফিজুর রহমান তৎকালীন আসামের জেলা প্রশাসক, সিলেট বোর্ড চেয়ারম্যান, আসাম রেকর্ডসের ডাইরেক্টর পদে দায়িত্ব পালন করেন। সততা ও নিষ্ঠার কারণে তাকে কয়সরে হিন্দ উপাধি দেওয়া হয়।
আতাউল গনি ওসমানীর জন্ম 1 সেপ্টেম্বর 1918 ইংরেজি। পিতার কর্মস্থলে চলে তার লেখাপড়া। আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রি নেন। 1939 ইংরেজি সালে ক্যাডেট হিসেবে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। দ্রুত পদোন্নতি পেয়ে 1941 ইংরেজি সালে ক্যাপ্টেন, 1942 ইংরেজি সালে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর হিসাবে পদোন্নতি পেয়ে মাত্র 23 বছর বয়সে একটি ব্যাটালিয়নের অধিনায়ক হয়ে সামরিক ইতিহাসে নজির সৃষ্টি করেন। 1947 ইংরেজি সালে কর্নেল পদে উন্নীত হন। কর্নেল হিসেবে 1967 সালে পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। 1970 ইংরেজি সালে বঙ্গবন্ধুর বিশেষ আহ্বানে আওয়ামী লীগে যোগ দেন। 70 সালে আওয়ামী লীগের টিকিটে তৎকালীন পূর্ব পাকিস্তানের বৃহত্তম নির্বাচনী এলাকা বালাগঞ্জ, বিশ্বনাথ, ফেঞ্জয়, গোলাপগঞ্জ থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। 1971 ইংরেজি সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনী মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হন। বিরাট একটি গেরিলা বাহিনী গঠন করে নিয়মিত বাহিনীর সাথে সমন্বয় সাধন করে এবং অসীম সাহস, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে শক্তিশালী পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। দেশ স্বাধীন হলে তাকে জেনারেল পদে উন্নীত করা হয়। 1972 ইংরেজি সালে এপ্রিলে তিনি অবসর গ্রহণ করেন। পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাহাজ চলাচল, আভ্যন্তরীণ নৌ ও বিমান চলাচল মন্ত্রী হিসাবে যোগদান করেন। 1973 ইংরেজি সালের মার্চ মাসে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় আগেকার দপ্তর ছাড়াও কিছুদিন ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1975 ইংরেজি সালে বাকশাল প্রতিষ্ঠিত হলে গণতন্ত্রের একনিষ্ঠ পূজারী উসমানী জাতীয় সংসদ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। 1975 ইংরেজি সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশে এক অজস্র সৃষ্টি হলে জাতির ঐক্য রক্ষায় তিনি দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসেন। 1976 ইংরেজি সালে 5 সেপ্টেম্বর জাতীয় জনতা পার্টি নামক নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন। 1978 ইংরেজি সালে 7 দলীয় জোটের প্রার্থী হিসাবে তিনি জেনারেল জিয়াউর রহমান ও পরে আরেকবার প্রেসিডেন্ট আব্দুল সত্তারের সাথে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। গণতন্ত্রের পূজারী, নিঃস্বার্থ দেশপ্রেমিক, হাজার বছরের অন্যতম সেরা বাঙালি, অকৃতদারে তাপস পুরুষ 1984 ইংরেজি সালে 16 ফেব্রুয়ারি যুক্তরাজ্যে একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 66 বছর। হযরত শাহজালালের দরগাহে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। ব্যক্তিজীবনে ওসমানী সাহেব অত্যন্ত পরিচ্ছন্ন সুশৃঙ্খল জীবনযাপন করতেন। সাধারণ মানুষের মতো খাওয়া দাওয়া, কম মূল্যের পোশাক পরাতে তিনি অভ্যস্ত ছিলেন। পীর ফকিরদের প্রতি তার ভক্তি শ্রদ্ধা ছিল। ফকির কনাইশের সাথে তার ভালো সম্পর্ক ছিল। ছাত্র জীবনে, চাকরি জীবনে, ব্যক্তি জীবন, রাজনীতি জীবন ওসমানী সাহেব অপূর্ব নিয়মানুবর্তিতা, সততা ও নিষ্ঠার সাক্ষ্য রেখে গেছেন। যারা তার গণগ্রাহী ভক্ত, আমাদের উচিত জীবনের নানা ক্ষেত্রে তাকে অনুসরণ করা। ধন্যবাদ। আমরা যতদূর জানি আমাদের পার্শ্ববর্তী উপজেলা যেটা আমাদের বালাগঞ্জ, এখানে নিষিদ্ধ হয়ে গেছে মিনি ফুটবলটা। আমরা সিলেট, আমাদের উসমানীনগরেও কিন্তু ইউএনএ সাহেবের সাথে আলাপ করেছি, আমরা থানার ওসি সাহেবের সাথে আলাপ করেছি যে যেখানে মিনি ফুটবল দেওয়া হবে ওটাকে যেন প্রতিরোধ করা হয়। আমরা এটাকে সামাজিকভাবে আমাদের বাচ্চাকে বোঝাতে যাচ্ছি যে তো মিনি ফুটবলটা হচ্ছে আমাদের ফুটবলকে ধ্বংস করে দেওয়ার একটা পায়তারা। মিনি ফুটবল চলে গেলে আমার মনে হয় ফুটবলটা, বড় বারের ফুটবলটা, সঠিক ফুটবলটা চালু হলে ফুটবল আমাদের আবারও ঘুরে দাঁড়াবে। আমার একটা আমার একটা বিরাট স্বপ্ন যে আমি সিলেটের পূর্ণাঙ্গ ইতিহাসটা লিখবো। আমি যখন আমার মাটিও মানুষ বইটা দেখি তখন যাদের সাহচর্যে এসেছিলাম, শাহজালাল ভার্সিটি তৎকালীন প্রফেসর হাবিবুর রহমান সাহেব এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আজিজ, তারা আমাকে বলেছিলেন যে মশাই তুমি পারবে, তুমি চেষ্টা করলে পারবে। তাদের সেই অনুপ্রেরণার আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমি পারবো। আমরা জানতাম যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিতা? ভবিষ্যৎ পরিকল্পনা লেখালেখি আর আমার আরেকটা পরিকল্পনা আছে যে এই যে প্রচলিত রাজনীতি যেটা আছে, যদি আমি সুযোগ করতে পারি আমাদের এই অঞ্চলে শুরু করব আমরা যে প্রচলিত রাজনীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করে তোলা। রাজনীতি আমাদের জন্য একটা ভয়াবহ ভবিষ্যৎ নিয়ে আসতেছে। এই ধরনের রাজনীতির আমরা চাই না। আমরা সেবামূলক রাজনীতি চাই, আমরা দাপটের রাজনীতি চাই না। যারা দেশ চালায় এখন তারা অতীতে চালিয়েছে, তাদের উভয়ের কাছ থেকে এইটা আমরা পাচ্ছি যে এই দেশ দাপটের সাথে চালাতে হবে, জনসম্পৃক্ততা ছাড়াই দলটল করে এই যে দলীয় যে অনুশীলন, যেটা পলিটিক্স অনুশীলন করতেছেন, স্থানীয় সরকারের দলীয় প্রতিক্রিয়া দিয়ে খুনটাসা করে ফেলা হচ্ছে এই দেশের ভবিষ্যৎকে। ধন্যবাদ আপনাদের। আপনি অনেক বিজি মানুষ, আমরা টাইম দিচ্ছেন সিলেটের পক্ষ থেকে, আমরা টিমের পক্ষ থেকে আপনার অনেক অনেক ধন্যবাদ। আর আপনি আমরা দর্শকর বিওয়ার হল আছেন, তারা দেখরা বিওয়ারর কিছু হইবা। আমি আপনারা লাগে দোয়া করলাম, আমার লাগে তারা দোয়া জান। আমি দোয়া করলাম আপনারা লাগি, শ্রদ্ধা নেইরাম, দোয়া করলাম আপনারা আমার লাগে দোয়া করেন, জান আল্লাহ আমার সুস্থ রাখতো। আপনারা সকল বালা তাহকা, সুস্থ তাহকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনার আমার সিলেট টু লন্ডন সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ঘন্টি তো অবশ্য অন করতে ভুলবা না নতুন নতুন ভিডিও দেখার লাগি। ধন্যবাদ।